হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে যারা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এক্সাম দেবে, গ্র্যাজুয়েশন লেভেল লাইফ সায়েন্স যাদের সাবজেক্ট, তাদের জন্য আমি জুলজির আরেকটা ক্লাস নিচ্ছি, যেখানে প্যারাসাইটোলজি থেকে নেক্সট টপিকটা পড়াচ্ছি। সেটা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। গতদিনের ভিডিওতে দেখতে পাবে, এই ভিডিওটার শেষে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটার, যে সেখানে আমি পড়িয়েছি অ্যাসকারিস লুম্ব্রিকর্ডিস। আর আজকে এন্টামিবা হিস্টোলাইটিকা থেকে যে রকমের কোয়েশ্চেন হতে পারে সেই কোয়েশ্চেন কটা আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। এর বাইরে তোমরা যদি মনে করো যে পড়তে চাও, তার জন্য এন্টামিবা হিস্টোলাইটিকা থেকে একটা নোটসও দেওয়া রয়েছে ভিডিওতে, সেটারও লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারো। এন্টামিবা হিস্টোলাইটিকা কে প্রবর্তন করেন? বিজ্ঞানী সডিন 1903 সালে। পোষকের নাম কি? মানুষ, তাছাড়াও গরিলা, সিম্পাঞ্জি, ওরাংওটাং, গিবন, বেবুন, বানর, কুকুর, বিড়াল, শূকর, ইঁদুর ইত্যাদি। এন্টামিবা হিস্টোলাইটিকার পোষকের নাম। 3 নম্বর প্রশ্ন, এন্টামিবা হিস্টোলাইটিকার পোষক দেহে কোথায় বসবাস করে? এরা বৃহদন্ত্রের উপর অংশে পরজীবী হিসেবে বাস করে, আর যে বৃহদন্ত্রের মিউকাস আর সাবমিউকাস স্তরে চলে যায় তখন অন্তঃপরজীবী হিসেবে বাস করে। এখানে একটুখানি স্পেলিংয়ে ভুল আছে, তো এটা পরজীবী হবে, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর প্রশ্নে চলে আসি। এন্টামিবা হিস্টোলাইটিকা কোন কোন রোগের জন্য দায়ী? মানব দেহে আমাশয়, উদারময়, লিভার অ্যাবসেস এবং হেপাটাইটিস রোগ সৃষ্টি করে এই অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। আর অ্যান্টামিবার জীবনচক্রে কোন দশায় আরবিসি এবং ডাব্লিউবিসি দেখতে পাওয়া যায়? এন্টামিবার 3টি দশা হয়, একটা হচ্ছে ট্রোফোজয়েড দশা, প্রিসিস্টিক দশা আর সিস্ট দশা। এই ট্রোফোজয়েড দশায় যখন থাকে এন্টামিবা, তখন এই ট্রোফোজয়েড দশাতে আরবিসি আর ডাব্লিউবিসি কখনো কখনো দেখতে পাওয়া যায়। কোন দশায় ক্রোমাটিডিয়াল দণ্ড ও গ্লাইকোজেন মাস দেখতে পাওয়া যায়? এরপরে ট্রোফোজয়েড দশার পরে থাকে প্রিসিস্টিক দশা, যেখানে এন্টামিবার ক্ষণপদটা লুপ্ত হয়, অর্থাৎ ট্রোফোজয়েড দশায় ক্ষণপদ থাকে। একবার ছবিটা দেখবে। এই দেখো, প্রথমে থাম্বনেলে দেওয়া আছে ছবি, এখানে 3টে ছবি দেওয়া রয়েছে। প্রথমেরটা হচ্ছে ট্রোফোজয়েড দশা, তারপরে প্রিসিস্টিক, তারপরে সিস্ট দশা। সরি, এইটা প্রিসিস্টিক দশা, যেখানে ক্রোমাটিডিয়াল দ্বন্দ্ব আর গ্লাইকোজেন মাস দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো এখানে প্রিসিস্টিক দশা বি স্টেজটাকে বলেছে, কিন্তু বি আর সি তোমরা বলতে পারো। সিটা সিস্ট দশা, কিন্তু সিস্ট দশাতে ক্রোমাটিডিয়াল দণ্ড আর গ্লাইকোজেন মাস থাকে না, কারণ তখন 4টে নিউক্লিয়াস অলরেডি গঠন হয়ে যায়। তো আমরা বলতে পারি ক্রোমাটিডিয়াল দণ্ড এবং গ্লাইকোজেন মাস দেখতে পাওয়া যায় প্রিসিস্টিক দশায়। যদি অপশানে পরীক্ষায় কখনো কখনো সিস্ট দশা থাকে, প্রিসিস্টিক দশা না থাকে, তাহলে সিস্ট দশাটা লিখবে। আর যদি প্রিসিস্টিক আর সিস্ট দশা থাকে, তাহলে প্রিসিস্টিক দশাটা লেখাই ভালো। তবে এরকম প্রশ্ন অত কমপ্লিকেশনে থাকবে না, যে কোনো একটাই থাকবে। রোগ সংক্রমণকারী দশার নাম কি? সিস্ট দশা। যে দশাটা আমাদের দেহে রোগ ঘটায়, গরিলা, সিম্পাঞ্জি এদের দেহে রোগ ঘটায়, সেই দশাটাকে সিস্ট দশা বলা হয়। এন্টামিবার কোন দশা মানব দেহের অ্যামিবিয়াসিস রোগের কারণ? ট্রোফোজয়েড দশাটা মানব দেহের অ্যামিবিয়াসিস রোগের কারণ। আর এক্সিস্টেশন কি? সিস্ট দশা থেকে ট্রোফোজয়েড দশার রূপান্তরকে এক্সিস্টেশন বলে, অর্থাৎ সিস্টের প্রাচীরটা ভেঙে যায়, ভেঙে গিয়ে যখন সিস্ট থেকে অপত্য এন্টামিবার সৃষ্টি হয়, সেখান থেকে ট্রোফোজয়েড দশায় রূপান্তর ঘটে, সেটাকে বলছে এক্সিস্টেশন। আর এনসিস্টেশন কি? ট্রোফোজয়েড দশার মানে যেটা এক্সিস্টেশন তার উল্টোটা। ট্রোফোজয়েড দশা থেকে সিস্ট দশার রূপান্তরকে এনসিস্টেশন বলে। আর নেই, এই দুটো প্রশ্নই রয়েছে এন্টামিবা থেকে। পরিণত সিস্ট দশার কতগুলি নিউক্লিয়াস থাকে? পরিণত সিস্ট দশায় মোট 4টি নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? সেই সিস্ট দশা, যে সিস্ট দশায় 4টি নিউক্লিয়াস থাকে, সেই সিস্ট দশায় আক্রমণ করলে তবে কিন্তু রোগ ঘটবে। সিস্টের প্রাচীর বিদীর্ণ করতে সাহায্য করে কোন উৎসেচক? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং কোথায় ঘটে? এই উৎসেচকটার নাম আসতে পারে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রোটিন ভঙ্গক উৎসেচক ট্রিপসিনের সাহায্যে সৃষ্টির প্রাচীর বিদীর্ণ হয়, এবং এই ঘটনাটা ঘটে ক্ষুদ্রান্তের নিচে ইলিয়াম অংশে আসার পর। তো আজকের টপিকের যা কোয়েশ্চেন এখানেই শেষ হচ্ছে, এন্টামিবা হিস্টোলাইটিকা। তো তোমাদের এন্টামিবা হিস্টোলাইটিকার যে ডিটেলস টপিকটা, মানে এন্টামিবা হিস্টোলাইটিকার জীবনচক্র, ট্রোফোজয়েড দশায় কি থাকে, প্রিসিস্টিক দশায় কি থাকে, সিস্ট দশায় কি থাকে, এগুলো আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি নিজের হাতে বানানো নোটস থেকে। তো সেই নোটসের ছবি তোমরা দেখে বুঝতে পারবে, সব কিছুই বুঝতে পারবে। তো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এটার, আর গতদিনের জুলজির যে ফার্স্টের ভিডিওটা দেওয়া আছে। আর প্লে লিস্ট তো অলরেডি আমি তৈরি করে রেখেছি, যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির জন্য আলাদা একটা প্লে লিস্ট আছে, সেটাও তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি নেক্সট দিন আবার ভিডিও দেব, সেটা তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। আর পরীক্ষার তো বেশি দেরি নেই।
তো সেই কারণে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও, আর আমি পরপর ভিডিও দিতে থাকবো, আর তোমরা পড়াশোনার মাঝে মাঝে এই জিনিসগুলো ছোট ছোট করে যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো দেখতে থাকো। তবে শুধু ভিডিও দেখে এগিয়ে যাব এইরকম জিনিসটা তখনই সম্ভব যখন তোমরা নিজেরাও পড়াশোনার মধ্যে থাকবে, কারণ এই সময়ের মধ্যে আমি শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আর যে বড় বড় টপিক সেগুলো কভার করতে গেলে 3 মাসে কিন্তু কমপ্লিট হবে না। তো নিজেদের আশা করি কিছু প্রিপারেশন আছে যেটা তোমরা দেখে রাখবে। ধরো ইন্টারভিউ বা হিস্টোলাইটিকার টপিকটা তোমাদের জানা আছে বা কারোর নোটস বানানো আছে, সেটা পড়ে নিলে সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে এখান থেকে একবার চেক করে নাও, দেখো তোমাদের প্রিপারেশন হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবে তোমরা রেডি পরীক্ষার জন্য। তো এরকম ছোট ছোট অনেক টপিকের প্রশ্ন তোমরা পাবে, ভিডিও দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর অনেক বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্টে আমাকে জানাও তোমাদের আর কি দরকার, আর ভালো লাগলে লাইক করবে অবশ্যই। থ্যাংক ইউ, এখানে শেষ করছি।